যখন মাটি উঠানো শেষ বাঁশ দেখা যায়, দেখে বাঁশের ফাঁক দিয়া ধোঁয়া বের হয়। মানুষ বলতে আছে এগুলা কিছু না, গ্যাস পরক করছে বা অথবা অন্য কোনো কিছু। যখন আস্তে আস্তে বাঁশ উঠানো শুরু করলো, যখন বাঁশ উঠানো পুরা শেষ, যখন একেবারে পরিষ্কার হয়ে গেল, তখন সবাই তাকায় দেখে ওই নাফরমানের জিহ্বাটা নিয়ে নাভি পর্যন্ত ঝুলাইয়া ফালাইছে, চেহারাটা শুয়ারের সুরত হয়ে গেছে, হাত পা ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফেলাইছে। কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন। যারা এই ঘটনা দেখছে তারা বলতে আছে আমরা দৌড় দিলাম, জামা কাপড় ছিঁড়িয়া গেছে, তারা বেহুশ হইয়া পড়িয়া গেছে। এক সপ্তাহের মধ্যে কোনো খাবার তাদের মুখে ঢোকে না। ও যুবক বাবারা, এরপরও কি তুমি হেদায়াত পাবা না? এরপরও কি তোমার বুঝে আসবে না? যখন নাফরমান বদমাশ বেঈমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া একর্দায় গুনার কাজ করিয়া মৃত্যুর বিছানে আছাড় খায়া পড়িয়া যাবে, ওই নাফরমান স্বপ্নের মধ্যে দেখতে থাকবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে। দুনিয়ার মতো বড় একটা শরীর, সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের হুয়ার বাইর হইতে চাইবে না, করুণ দৃষ্টি তাকায় বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 18, এই ছাত্র বয়সে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। ভাই আজরাইল একটু সময় দিয়া দাও। ও ভাই আজরাইল, নতুন বিল্ডিং করলাম, কালকে বিল্ডিং এ উঠবো, একটু সময় দিয়া দাও। একটা বছর কষ্ট করিয়া পরীক্ষা দিলাম, আগামী কালকে রেজাল্ট বের হবে, একটু সময় দিয়া দাও। ও ভাই আজরাইল, নিয়ত করেছিলাম অবুক মাহফিলে গিয়ে আর গুনাহ করব না, আর দাড়ির মধ্যে পোজ দিব না, তুমি আমাকে একটু সময় দিয়া দাও। আজরাইল বলবে রে খবিস, আমার মাওলাই কারিম আগেই তো কালামে পাকের মধ্যে ফরমান ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি যদি কারো বাড়ি নক করি, গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না।